মুসলমান জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি, কবরে যখন রাখা হয় লাশটাকে আস্তে করে যখন কবরের মধ্যে রাখা হবে তখন কার কার হালতে রাখা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না কাহারল পূর্ব সুলতানপুরে আলাদা দোয়া পড়ে? কথা বলেন। জীবন টুপিওয়ালা দেখতে পারে নাই, আছে না? কথা বলে না ভাই। জীবন দাড়ি টুপি দেখতে পারে না, তারেও আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা বলি যে আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে রেখে দিলাম সারা জীবন। দাড়ি কাটলো, সারা জীবন দাড়িওয়ালা দেখতে পারলো না, মরার পরে আমি মোল্লা 500 টাকার লোভে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিলাম। আল্লাহ বলে, ও মোল্লা তুমি যতই বলো রাসূলের মিল্লাতে দিলেই হবে না, আমল করা লাগবে। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না ঠিক? সারা জীবন রাজনীতি করলেন আলাদা, আর শেষে এসে রাসূলের টিমে। এত বোকা আল্লাহ? তো খুব বোকা নাকি? আমরা মনে করি আল্লাহ খুব বোকা। সারা জীবন মা বোন পর্দা করলো না, আর শেষে 5 পর্দা দিয়ে তারা দাফন করে দিল। কথা বলেন না কেন? তখন আবার মানুষ কত কড়া দেখেন। রাগ করিয়েন না মা বোনেরা, আপনাদের বিপক্ষে বলতেছি না। সারা জীবন বেপর্দায় চলে, যেদিন মারা যায় সেদিন যদি কোনো যুবক বলে যে আমি একটু মুখটা দেখি, কথা কয় না ভাই, দেখতে দিবে তো ঝাঁটা মেরে ওকে পিটাবে, ঠিক না? হ্যাঁ বেয়াদব, তুমি মহিলা মানুষের মুখ দেখবা। কথা বুঝতেছেন আমার? অথচ সারা বডি দেখিয়ে বেড়ালো, কোনো সমস্যা নাই জিন্দা থাকা অবস্থায়, আর মরার পরে আপনি খালি মুখটা দেখতে চাইেন। আপনার মতো খারাপ লোক মনে হয় পৃথিবীতে আর কেউ। কথা বলেন না কেন? মরার পরে এসে পর্দা করলো। সাপ আর ব্যাঙ চিনেন আপনারা? 2 বন্ধু হয় না হয়েছে তো সাপ ব্যাঙ একদিন বলছে, ভাই তুমি এরকম আঁকা বাঁকা হয়ে চলো কেন? তো সাপ বলতেছে, আমি যেমনে চলি তোমার কি? একদিন ব্যাঙ লাফাইতে লাফাইতে দেখতেছে যে সাপ সোজা হয়ে আছে, খুব খুশি যে না বন্ধু তুমি আমার কথা শুনেছো। তো শেষে এসে নাড়াচাড়া দিয়ে দেখে মারা গেছে। তখন ব্যাঙ আফসোস করে বলে, বন্ধু সোজা হইতে হই, মরার পর হই। কথা বলেন ঠিক না বেটি? তো আমাদের মা বোন পর্দা করতে করে, এমন দিন করে যেদিন দেখার আর কেউ না। কথা বলেন ঠিক কি না? কাহারল বাজারে যখন যায়, কথা ভুল হলে কাউন্টার দিবেন যে হুজুর সব বলতেছেন, সব ঠিক বলতেছেন। সব ঠিক তা না, আপনাদের বুঝে উত্তর দেওয়া লাগবে। কাহারল বাজারে যাচ্ছে, নানির বয়স 60 বছর, পর্দা দিয়েছে, এমন পর্দা, খাস পর্দা, সামনের পর্দা ফেলেছে। কথা বলেন ভাই, কথা বলেন ঠিক না বেটি? আর নাতনিরে হাত ধরে নিয়ে যাচ্ছে, প্যারাগানা বিউটি, মুখ টুক সব হাসিনাতুন জামিলাতুন জিদ্দান সব একবারে খোলামেলা আছে না? আসতে বলেন, মা বোন শুনে ফেলবে তো। আসতে বলেন, আসতে বলেন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানাই, দেশটা ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের জ্বালা বড় বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়। এ পদ্মা নিশিমা বলে না, মরার আগে পর্দা করা লাগবে, মরার পরে পর্দার কোনো দাম থাকবে না। 60 বছরের নারীরে কেউ দেখতে চাইলেও ইচ্ছাকৃত দেখতো না, পর্দার দরকার ছিল নাতনির, কিন্তু করে না। জিজ্ঞাসা করলাম, ভাই কেন তুমি তোমার বোনকে পর্দা করো না? বোনকে জিজ্ঞাসা করলো, বোন পর্দা করো না কেন? কয় এই যৌবনকাল যদি না দেখায় তো বুড়াতিকালে দেখাবো নাকি? কথা বলেন না কেন? জোরে বলেন কথা, হাসান মিছা জোরে বলেন কথা, ঠিক না ঠিক? এরে মুসলমান, এক যুবককে দেখতেছি বাইকের পিছনে বউ নিয়ে যাচ্ছে। এখন তো ভাই কিছু শাড়ি বাইর হয়েছে, মশারি ফেল। কথা কয় না? আপনারা রাগ করতেছে? মশারি ফেল। তো যখন নিয়ে যাচ্ছে তখন এক মুরব্বী কথা, ভাইস্তা বউ কি তোর একার রে? তখন ভাইস্তা রাগান্বিত হয়ে গেছে, চাচা আপনি এটা একটা কথা বললেন, বউ কি সবার হয় নাকি? বউ তো আমার একার। ভাইস্তা তুই যে হালতে নিয়ে যাচ্ছিস, বউ যদি তোর একার হয়, হাজারো যুবক আজকে স্বপ্নের ভিতরে তোর বউ নিয়ে থাকে।
কথা বলেন, কথা বলেন। কথাটা এমনিতেই শুনতে তিক্ত হলেও বাস্তব না অবাস্তব। হাজারো যুবক স্বপ্নের ভিতরে সারাদিন ওইটাই নিয়ে ভাববে, আর রাত্রিবেলা ওই তোমার বউরে নিয়ে হাজারো যুবক আজকে রাত কাটাবে। বউকে যদি একাই রাখতে যাও তাহলে পর্দার ভিতরে রাখো। হ্যাঁ যুবক ভাই, বউ যদি একাই সাদা সাধন করতে চাও তাহলে বউকে পর্দার ভিতরে রাখতে হবে, বেপর্দায় রাখলে হবে। সম্মানিত মা বোনেরা, বেপর্দায় চলা যাবে না। বলতেছিলাম মরার সময় আমরা সোজা হয়ে যাই। মরার সময় যখন বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরে মুসলমান বলেন দেখি, ওই জায়গায় যখন রাসূলের কিনে দিলাম, আগের আয়াত মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, এরে বান্দা ইস্তেকামত থাকা লাগবে রবের জন্য। রব তোমাকে যা আদেশ নিষেধ করেছে সবকিছু মানার নাম হচ্ছে রবকে মানা। সবকিছু আল্লাহ যা আদেশ করেছে তা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে ছাড়তে হবে। যদি করতে পারেন তাহলে আপনি মুসলমান।